সত্যি বলতে সানডেতে আমি খুব একটা পার্লার যাই না। কারণ সারাদিন বাড়িতে সবাই থাকে। বাবা সবাই থাকে। তো সাধারণত আমি পার্লারে যাই না। সানডে বাদে অন্যদিন যাই। বাট এইবার আমার এতই লেট হয়ে গেছে পার্লারে যাওয়ার জন্য সানডে আর না গিয়ে পারলাম না। কারণ সানডেতে আমার এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে আশা করি ১ম এ থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় গেছিলাম। আর ওই দেখো আমার বড়বাবু আমাকে নিতে এসে বসে রয়েছে। কারণ আমার আজকে একটু লেট হয়ে গেছে। ১ম এ বলছিলাম যে থ্রেডিং করাবো। পরে ভাবলাম না স্পাটাও করাই। চুলটা অনেকটা খারাপ হয়ে গেছে। এখন আর স্পা না করলে আর হবে না। তো যাই হোক দুপুরবেলা খাওয়া-দাওয়া করে বেশিক্ষণ আজকে আর রেস্ট নিইনি। সন্ধ্যে একটু রেডি হয়ে গেছি। আর ওই যে আমার গোল্ডি। ওকে যদি একটুখানি বলি এদিকে তাকা, ও তো ওদিকে তাকাবে না, দুষ্টুমি করা শুরু করবে। আর ওর চুল বেঁধে নিয়ে যাওয়া মানে হচ্ছে একটা স্ট্রাগল। কতক্ষণ যে ওটা বাঁধা থাকবে সেটাই হচ্ছে আমার ভয় লাগে। তাও আজকে ওর ঘুমটা পেয়েছিল বলে একটু নেতিয়ে রয়েছে। নয়তো অল টাইম অ্যাক্টিভ। সারাদিন বাড়িতে যে কত রকমের দুষ্টুমি করে সে তো ধারণার বাইরে। তো দেখো কথা বলতে চলেই এসেছি আমরা রিম্পা দিদিদের বাড়িতে। এবার কি যাওয়া মাত্রই কত রকমের যে খাবার দিয়েছে সে ধারণার বাইরে। আর এটা হচ্ছে ওদের ঠাকুরঘর মানে যেটা আমার মা-বাবা দীক্ষা নিয়েছে সেম ওর শ্বশুরবাড়িতেও সেম ঠাকুরের দীক্ষিত ওরা। মা বসবা বাইকে, দাদা ভাইয়ের বাইকে বসবা? আমি একটু বসবো। ও রেডি, আমি একটু বসবো। ও পেছনে বসাবে ওকে। বলছো না বলতে আমার পেছনে বসো। ওই যে পেছনে বসতে বলছে মা তোমাকে। আজকের ভিডিওটা খুব বড় না কারণ সবাই মিলে এত গল্প করতে ভিডিও করার আর সময় পাইনি। আর এদিকে গোল্ডি একটু কান্না করছিল, ওকে ওই বাড়িতে গিয়ে আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে এখন ওর পাপার কাছে একটু শুয়ে রয়েছে, জানি না কতক্ষণ এরকম থাকবে। আজকে খুব ব্যস্ত। আমি জানতাম অন্বেষার থেকে আমি ক্লিপিংস পাবো। এই আমি ভেবেছিলাম আমি না প্লেটে সাজিয়ে একটা ভিডিও নেব। অন্বেষা একটা ভিডিও নিয়ে নাও তারপর বলবো। আর শুধু আমরাই যাইনি, সাথে ছিল কল্যাণদা আর হচ্ছে দিয়া। ওদের এই ১.৫-২ মাস হয়েছে বিয়ে হয়েছে। আর এটা হচ্ছে আঙ্কেল আন্টি মানে কল্যাণদার মা-বাবা। তো ওদের সাথে যে আমাদের ফার্স্ট টাইম পরিচয় একদমই মনে হচ্ছিল না। আমরা জমিয়ে যা গল্প আড্ডা মারছিলাম কখন যে ১১টা বেজে গেছে আমাদের কারো ধারণাই হয়নি। বাড়ি থেকে ফোন আসছিল যে কখন আমরা হয়েছে? বাড়ি যাবো। মাটনটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি দারুণ হয়েছে? মাটনটা দারুণ হয়েছে। মটনটা তো ছেলে করেছে। ওর জন্য দারুণ হয়েছে। দাঁড়া গুপুর মটনটা কে করেছে? করেছে। মটনটা ভালো হয়েছে। মটনটা কে রান্না করেছে? মা। না না মা বলবে না। কে রান্না করেছে মটনটা? আমি। তাই ভালো লাগে না? মা মটনে কি কি দিয়েছো পাপা? মটনে কি কি দিয়েছো? চিনি দিয়েছো, আর কি দিয়েছো? ধনে পাতা, পুদিনা পাতা। আর কি দিয়েছো? আর কিছু দাওনি তো? ও শুধু ধনে পাতা, পুদিনা পাতা, চিনি। হেভি মটনটা হয়েছে, দারুণ হয়েছে খেতে, হেভি হয়েছে। কুশের এই আদো গলায় কথা বলা যে কি ভালো লাগে। আর ওই হচ্ছে আমার গোল্ডু ঘুমায়নি, চুপচাপ বসে রয়েছে। আর প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বাট এত আমরা খেতে পারিনি। বাট প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। টাটা। টাটা টাটা। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। খুব মজা করেছি। এতটা মজা হবে সত্যি ভাবিনি। তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।